বসুন্ধরা স্পোর্টস সিটিতে আসছে নতুন টুর্নামেন্ট। বসুন্ধরা কিংস একাডেমির ক্ষুদে তরুণদের জন্য আয়োজন করা হবে অভ্যন্তরীণ এই টুর্নামেন্ট। যেই টুর্নামেন্টকে কেন্দ্র করে এখন থেকেই প্রস্তুত হচ্ছেন একাডেমির ক্ষুদে ফুটবলাররা। টুর্নামেন্ট নিয়ে এক্সাইটেড একাডেমির কোচ থেকে শুরু করে অভিভাবকরাও। গেল বছরের অক্টোবরে যাত্রা, 5 মাসে অনেক দূর এগিয়েছে বসুন্ধরা কিংস একাডেমি। রোজার পর শুরু হচ্ছে নতুন টুর্নামেন্ট। এই অভ্যন্তরীণ টুর্নামেন্ট নিয়ে আগ্রহ আছে কোচিং প্যানেলেরও। একাডেমির সিনিয়র কোচ SM আসিফুজ্জামান জানিয়েছেন সেই কথাই। বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই ফুটবল ম্যাচ খেলতে চায়। সো টুর্নামেন্টটা ওদের জন্য এমন একটা বুস্ট যে ওরা এভরিডে আমাদেরকে নক করছে। দে আর রেডি টু পার্টিসিপেট দ্য টুর্নামেন্ট। ওরা প্র্যাকটিসকে এভরি সিঙ্গেল সেকেন্ড এনজয় করে এবং ওরা এক্সপেক্ট করছে আমরা কত ভালো প্র্যাকটিস করে কত ভালো গেম খেলতে পারবো। সো টুর্নামেন্ট অ্যান্ড প্র্যাকটিস দুটোতেই ওরা উৎসাহিত। আমরা চাচ্ছি বাংলাদেশের ফুটবল ক্লাবগুলো যাতে এটাতে মোটিভেটেড হয়। আমাদের মেসেজটা শুধু আমাদের একাডেমিতে আসো ভর্তি হও এটা না, আমাদের পুরো দেশের ফুটবল সংশ্লিষ্ট মানুষদের কাছে আমাদের মেসেজ যে সবাই আপনারা একটা স্ট্রাকচার্ড একাডেমি করেন, দেশের মানুষ ফুটবল খেলতে চায়। শুধুই কোচিং প্যানেল নয়, এই টুর্নামেন্টকে পজিটিভ ওয়েতে দেখছেন খুদে ফুটবলারদের গার্ডিয়ানরাও। টুর্নামেন্টের জন্য ছেলেরা আসলে উৎফুল্ল হয়েই আছে। টুর্নামেন্ট খেলার জন্য ওরা খুবই আগ্রহ প্রকাশ করছে। আর ও টুর্নামেন্টের জন্য ছেলেরা অতটাই পরিশ্রম করছে, আমার মনে হয় যে টুর্নামেন্টে তারা সফলকাম হতে পারবে ইনশাল্লাহ। এই টুর্নামেন্টের মাধ্যমে তাদের মধ্যে এমন একটা স্বপ্ন তৈরি হবে যারা যে স্বপ্নগুলোর মাধ্যমে তারা বাংলাদেশের ভাবমূর্তিটাকে বিশ্বের দরবারে মানে অনেকটা তুলে ধরতে পারবে। তারা খেলা হবে, বসুন্ধরা কিংস একাডেমি বলল তারা প্র্যাকটিসের জন্য প্রস্তুত আছে। এখন সময়টা নির্ধারণ করব বসুন্ধরা কিংসের উপর। তাদের মনে অনেক আশা এবং স্বপ্ন, তারা দূর দূরান্ত থেকে আসে এই টুর্নামেন্টের জন্য, তারা অনেক আনন্দিত এবং উৎফুল্ল। হ্যাঁ, বাচ্চারা তো অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে হ্যাঁ প্রতিদিন খেলে ঠিক আছে, কিন্তু যখন একটা টুর্নামেন্ট হয় তখন তো বোঝা যায় যে ওদের মধ্যে কে ভালো করতেছে, কে করতেছে। আর এটা একটা আসলে ওদের কাছে মজার বিষয়, আর আগ্রহও বাড়ে। আমার তো 2 ছেলে খেলে, তো আমার বেশ আগ্রহ যে এটা টুর্নামেন্ট হলে ও কেমন করবে, আর ও মোটামুটি ভালোই খেলে, তো ভাল লাগে আর কি। প্রতিযোগিতা সবসময় একটা জায়গা তৈরি করে, যেই জায়গাতে আমরা বুঝতে পারি যে কে কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারে। এই যে কিংস একাডেমি রোজার পরে যে টুর্নামেন্টের কথা বলা হচ্ছে, সেই টুর্নামেন্ট নিয়ে কিন্তু যারা খুদে ফুটবলাররা আছেন তারাও এক্সাইটেড, অভিভাবকরাও বেশ এক্সাইটেড এবং কোচরাও বলেছেন যে এইখান থেকে পটেনশিয়াল প্লেয়ারদের বের করা যাবে। এটা আসলে দিন শেষে একটা ভালো ফলাফল বয়ে আনবে। এবং আপনারা জানেন যে গেল বছরের অক্টোবরে বসুন্ধরা কিংস একাডেমি যাত্রা শুরু হয়। ইতিমধ্যেই কিন্তু 350+ স্টুডেন্ট এখানে আছে এবং এই টুর্নামেন্টের পরে যেটা হবে যে এখানে টুর্নামেন্টে যারা ভালো করবে তারা অবশ্যই একটি স্পটলাইট পাবে। এই স্পটলাইট অন্যান্য অভিভাবকদের বেশি ইন্সপায়ার করবে তাদের সন্তানকে বসুন্ধরা কিংস একাডেমিতে ভর্তি করানোর জন্য। সব কিছু মিলে রোজার পরে যে এই টুর্নামেন্টটা হওয়ার কথা, এখানকার অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টটা আশা করি জাঁকজমকভাবেই অনুষ্ঠিত করার চেষ্টা করবে বসুন্ধরা কিংস একাডেমি। এবং এই টুর্নামেন্ট দিন শেষে বসুন্ধরা কিংস ক্লাব, এখানকার একাডেমি এবং বাংলাদেশ ফুটবলকে অবশ্যই সার্ভিস দেবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। এই বলে শেষ করছি আজকের প্রতিবেদন।